शेखना सैयदना इमामना मौलाना सज्जद नशीन हुजूर पाक किबला व काबा छोट हुजूर पाक किबला व काबा हजराने मजलिस এই আজিমুস শান মহাপবিত্র আলা হুজুর পাকের ওরস শরীফে আমরা গুনাহগার বান্দারা যে যেখান থেকে যে যেভাবে হাজির হয়েছি, মওলা আপনার পাক দরবার পাকে আমাদের প্রত্যেকের হাজিরাখানা কবুল ও মঞ্জুর করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। शहंशाह बगदाद पिरानती दस्तगीर शेख अबू मोहम्मद मजरुद्दीन अब्दुल कादिर जिलानी अल हसनी अल हुसैनी अल बगदादी अलैहिस्सलाम पाके खानदान पाके 17तम औलादे आताहार गौसे सानी एक नुरानी काफेलार माध्यमे आनुमानिक प्राय 1767 খ্রিস্টাব্দে 1180 হিজরির দিকে উড়িষ্যার চাঁদবালির বন্দর হয়ে বাগদাদ নগরী হতে বাংলার এই জমিনে সর্বপ্রথম কদম মোবারক রাখেন। এখান থেকে দুই ভাই কুতুবে বারি হযরত সৈয়দনা সৈয়দ শাহ রওশন আলী আল কাদরি আলাইহিসসালাম এবং ওনার পুত্র শাহজাদা পাক হযরত মাওলানা সৈয়দনা সৈয়দ শাহ তোফায়েল আলী আল কাদরি আলাইহিসসালাম কুতুবে রাব্বানি ওনাদের সাথে এই মহিমান্বিত সফরে ছিলেন। কুষ্টিগিরি বীরভূম জেলার কুষ্টিগিরি শিকারপুর থেকে দুই ভ্রাতা এক ভাই গৌসে সানি আলাইহিস সালাম ভারতবর্ষের মঙ্গলকোট জেলার বর্ধমান জেলার মঙ্গলকোট শরীফে তিনি অবস্থান করেন। দ্বিতীয় ভ্রাতা কুতুবে বারি রওশনগঞ্জ শরীফে অবস্থান করেন। গৌসে সানি আলাইহিসসালাম 1192 হিজরি 1778 খ্রিস্টাব্দে 5ই জিলহজ তিনি পর্দা নেন। পরবর্তী সাজ্জাদা নশীন হিসাবে কুতুবে রাব্বানি হযরত মাওলানা সৈয়দনা সৈয়দ শাহ তোফায়েল আলী আল কাদরি আলাইহিসসালাম পাক স্থলাভিষিক্ত হন। ওনাদের ধারাবাহিকতা নিয়ম এবং নিয়ম নীতি অনুযায়ী বিভিন্ন জায়গায় অবস্থান করতেন এবং এই কাদরিয়া তরিকা আহলে বাইত পাকদের প্রচার প্রসারের নিমিত্তে বিভিন্ন স্থানে সফর করতেন। এই সফরের মধ্যে ছিল হুগলি জেলার পিননগর মখদুম শাহ দরগা বলে একটি দরগা ছিল। ওই গ্রামে কুতুবে রাব্বানি পাক উনি অবস্থান তশরিফ নিলেন। তশরিফ নেওয়ার পরে ওই গ্রামে এক সৈয়দ বংশীয় তিন ভাই খলিল আহমেদ, জামিল আহমেদ, কফিল আহমেদ, ওনারা তিন ভাই এসে কুতুবে রাব্বানি পাকের কাছে জিয়ারতের জন্য আরজি জানালেন। আরজি জানানোর পরে যখন কবুল হলো, ওনারা তিন ভাই একসাথে যখন বসে আছেন তখন ওনাদের কাছে বলা হলো, বলো তোমরা কি বলতে চাও? তখন ওনারা বললেন, আমার আব্বার নাম গোলাম আলী দেহলভী রহমতুল্লাহ আলাইহি, উনি মক্কা, মদিনা, কারবালা, নাজাফে আশরাফ সফর করার পরে মেদিনীপুর শরীফে হাজির হন। মেদিনীপুর শরীফের হযরত মাওলানা হযরত মাওলানা শাহবাজ রহমতুল্লাহ আলাইহি ভাগলপুরি, ওনার ভ্রাতুষ পুত্র হযরত সৈয়দ শাহ দেওয়ান রাদিয়াল বুখারী, ওনার কন্যার সাথে আমার আব্বার শাদী হয় মেদিনীপুরি শাহজাদির সাথে। উনি মেদিনীপুর শরীফ থেকে এই হুগলি জেলার পিননগর গ্রামে বসবাস করা শুরু করেন। মেদিনীপুরে ওনার খানদান পাকে ওই বংশে একটি মাত্র কন্যা সন্তান হয়। পরবর্তীতে আমার আব্বা দ্বিতীয় শাদী করেন, সেই দ্বিতীয় ঘরে আমরা হচ্ছে তিন সন্তান।
যখন আমার আব্বা দুনিয়া থেকে চলে যাবেন, তখন আমার আব্বা আমাদের 3 ভাইকে বলেছিলেন, তোমরা একটা কস্তুরীকে পান সাজিয়ে নিয়ে আসো। যখন আমার আব্বার হুজরা শরীফে আমরা ঢুকছিলাম, তখন আমাদের 3 ভাইয়ের হাত থেকে ধারাবাহিকভাবে পানটা পড়ে যায় এবং মাটিতে পড়ে যায়। তখন আমার আব্বা বলেন যে তোমার বোনকে বলো যে আমার জন্য পান সাজিয়ে নিয়ে আসতে, পান নিয়ে আসতে। তখন তিনি অনেক ছোট ছিলেন। তখন আমার বোন উনি পান সাজিয়ে নিয়ে আসলেন। পান সাজিয়ে নিয়ে আসার পরে উনি ওনার আব্বার মুখে তুলে দিলেন। ওনার আব্বা কিছুটা পান চিবিয়ে পরবর্তীতে ওই পানের অংশ ওনার মেয়ের গালে দিয়ে দিলেন। দেওয়ার পরে ওনার মেয়ের মাথার উপরে হাত রেখে বলেছিলেন, মা তুমি মহা ওলির ঘরণী হয়ে মহা ওলির মা হও। এটাই হচ্ছে আলা হুজুর পাকের আম্মা জান। তখন তিনি বলেছিলেন, আমাদের 3 ভাইকে ডেকে বলেছিলেন যে শোনো, বাগদাদ শরীফ থেকে একজন বাগদাদি শাহজাদা পাক আসবেন, এই গ্রামেই আসবেন, এবং তোমার বোনকে শাদী করে যেখানে নিয়ে যেতে চায় তোমরা সেখানে যাবে এবং আমৃত্যু পর্যন্ত ওনাদের খানদানের সাথে মিশে যাবে। যখন কুতুবে রাব্বানী পাক এই শাদী গ্রহণ করলেন, কবুল করলেন, পরবর্তী দিন মাঝি পাকের কাছে জিজ্ঞাসা করলেন, আমাদের তো আস্তানা শরীফ, আমাদের মাজার শরীফ হচ্ছে আমাদের খানকা শরীফ মঙ্গলকোট শরীফে, আমরা তো মঙ্গলকোট শরীফে যাব। তখন মাঝি পাক বললেন, জি আপনি ওখানে যেতে পারেন, কিন্তু ওখানে রিশতাদার আত্মীয় স্বজন বলতে তেমন কেউ নেই, খানকা শরীফই রয়েছে, আর কিছুই নেই। আপনি যদি চান তাহলে আমার মায়ের একটা পৈতৃক নিবাস রয়েছে মেদিনীপুর শহরের ভিতরে, পাকা দোতলা বাড়ি। সেই দোতলা বাড়ির সম্পূর্ণ মালিক হচ্ছে আমি, এবং আমার ওই এলাকাতে অনেক আত্মীয় স্বজন রয়েছে মেদিনীপুর শহরে। তখন কুতুবে রাব্বানী পাক অনেকটা ভেবে চিন্তে দেখলেন যে মেদিনীপুর শরীফ একটা মদিনাতুল আউলিয়া, অর্থাৎ আল্লাহর বন্ধুদের এক মহানগরী মেদিনীপুর শরীফ। এই নামটা শোনার সাথে সাথে তিনি সম্মতি প্রকাশ করলেন। হিজরি প্রায় 1220 হিজরি 1805 খ্রিস্টাব্দের দিকে কুতুবে রাব্বানী পাক মাঝি পাককে নিয়ে মেদিনীপুর শরীফের সেই মহিমান্বিত ঘর, যেটা মেদিনীপুর দরবার শরীফে দায়রা পাক নামে পরিচিত, সেই দায়রা পাকে সর্বপ্রথম অবস্থান করে। কুতুবে রাব্বানী পাকের ওসিলাতে মেদিনীপুর শরীফ এটা এমন একটা জায়গা, আল্লাহ পাকের অশেষ রহমত এবং বরকত, সুজলা সুফলা শস্য শ্যামলে ভরা, পাহাড় পর্বত নদ নদীতে এক সুন্দর আল্লাহ পাকের অপরূপ নিদর্শনের নাম হচ্ছে মেদিনীপুর শরীফ। এই মেদিনীপুর শরীফে আল্লাহ রাব্বুল আলামিনের যত কুদরতি লীলাভূমি রয়েছে, সমস্ত কুদরত গুলো আল্লাহ পাক এই মেদিনীপুর শরীফের মধ্যে আল্লাহ পাক অনুপ্রবেশ করিয়েছেন। এই মেদিনীপুর শরীফে যখন তিনি আসলেন, এই ঘরে প্রথম সন্তান আসলেন, ওনার নাম হচ্ছে হযরত মাওলানা সৈয়দ শাহ আরশাদ আলী আল কাদরি। উনি অত্যন্ত ছোটবেলায় পর্দা নেন, ওনাকে বলা হয় আরেফ বিল্লাহ। ওনার রওজা পাক রয়েছে সেই চন্দন শাহ বাবা মাজার আস্তানাতে, ওনার রওজা পাক রয়েছে। তখনও পর্যন্ত মেদিনীপুর শরীফের মসজিদ পাক, তারপরে জায়রিন খানা এবং রওজা পাকের জায়গাটা এখনো নির্ধারণ হয়নি। দ্বিতীয় পুত্র হিসেবে কুতুবে রাব্বানী পাকের এই কাদরিয়া গগনের এক ভাগ্য আকাশে সেই মহা সম্মানিত ওনার নানাজান যে কথাটা বলেছিলেন, মহা ওলির ঘরণী হয়ে
মহা ওলির মা হও, সেই কথাটি সুফলে দাঁড়ালো হযরত মাওলানা সাইয়েদনা সৈয়দ শাহ মেহের আলী আল কাদরি আলাইহিস সালাম পাকের বিলাদাত শরীফের মাধ্যমে। যখন উনি বিলাদাত শরীফ হলো, উনি আসলেন দুনিয়াতে। আসার পরে উনি আস্তে আস্তে ওনার পিতৃ স্নেহে লালিত পালিত হতে লাগলেন এবং বিভিন্ন জায়গাতে ওনারা সফর করতেন। কিন্তু সফরের প্রত্যেকটা মুহূর্তে এই তিন মামাজান ওনার সঙ্গী সাথী হয়ে থাকতেন, সব সময় ওনারা থাকতেন। কুতুবে রব্বানী পাক 1192 হিজরি 22 জিলকাদের পূর্ব মুহূর্তে বর্ধমান জেলার মিরাডাঙ্গা নামক একটা জায়গা আছে, সেখানে একটা দরগা রয়েছে। এক জাগ্রত সাধু সেখানে থাকতেন। এক গম্বুজ, এক দরজা বিশিষ্ট একটি আস্তানা। ওই মাজার শরীফ যখন উনি জিয়ারত করতে গেলেন, তখন ভিতর থেকে ওনার দরজাটা বন্ধ করে দিলেন। বন্ধ করে দেওয়ার পরে মাজার শরীফের ওই হযরত উনি তখন কুতুবে রব্বানী পাকের কাছে বললেন, আপনি এখানে থেকে যান। কুতুবে রব্বানী পাক বললেন যে দেখো, আমাদের হায়াত, আমাদের মউত, আমাদের মাজার শরীফ, আমাদের খানকা শরীফ, এমনকি আমাদের খোরাকি পর্যন্ত আল্লাহ পাকের দরবার থেকে নির্ধারিত। আমরা কোনোদিন কোনো জায়গায় যেতে পারি, কিন্তু কোনো জায়গায় বেশি দিন অবস্থান করার মতন আমাদের নিয়ম নেই। আমরা আমাদের পীর মুর্শিদ পাক আমার অন্য জায়গায় আমার জন্য নির্ধারিত আছে, তোমাকে আমি দেখতে এসেছি, এতে তুমি খুশি হয়ে যাও। তখন তিনি যখন মাঝে ওখান থেকে দরগা থেকে বেরিয়ে আসছিলেন, ওনার গাটা, ওনার শরীর মোবারকটা অনেকটা ভারী হয়ে গেল। তখন ওই মিরাডাঙ্গা থেকে পরবর্তী গ্রামে তিনি অবস্থান করলেন। সকালবেলা থেকে কুতুবে রব্বানী পাক তিনি ওনার বেটাকে খুঁজতেছিলেন। খাদেম সাহেবদেরকে বলছিলেন যে ওনার শাহজাদা পাককে লক্ষ্য করে বলছিলেন উনি এসেছেন কিনা। তা সেবকগণ বললেন যে হুজুর, আপনি কোথায় আর আপনার শাহজাদা পাক কোথায়? উনি কি জানেন যে আপনি এখানে রয়েছি? হুজুর পাক ওনাদের কোনো কথায় কর্ণপাত না করে বারবার শুধাচ্ছিলেন। একটা সময় দিন শেষ হয়ে গেল, মাগরিবের ওয়াক্ত হয়ে গেল, নামাজ হয়ে গেল, সন্ধ্যা ঘনিয়ে যে সময় রাত নিঝুম হয়ে গেল, হঠাৎ করে হুজুর পাক যে হুজরা শরীফে অবস্থান করছিলেন, ওই হুজরা শরীফের দরজাতে কেউ একজন কড়া নাড়া দিল। কড়া নাড়া দেওয়ার সাথে সাথে কুতুবে রব্বানী পাক সাথে সাথে উনি উঠে বসলেন এবং বলেন, জলদি করে দরজাটা খুলে দাও। দরজা যখন খোলা হলো, তখন সাথে সাথে আল্লাহ হুজুর পাককে দেখতে পেলেন। দেখার পর পরে হুকুম হলো যে তোমরা ঘর থেকে সবাই বেরিয়ে চলে যাও, আমি আর আমার বেটা আমার শাহজাদার সাথে একান্ত সান্নিধ্যে থাকতে চাই। সকালবেলা হওয়ার পরে আল্লাহ হুজুর পাক ঘোষণা দিলেন যে কুতুবে রব্বানী পাক 22 জিলকাদ উনি দুনিয়া থেকে পর্দা পাক নিয়েছেন। ওনার তাবুত মোবারক যে সময় রেডি হলো, রেডি হওয়ার পরে উনি চেয়েছিলেন যে হয়তো মেদিনীপুর শরীফে মাঝি পাক রয়েছেন, ওনার আম্মাজান রয়েছেন, আল্লাহ হুজুর পাকের আম্মাজান, সেহেতু মেদিনীপুর শরীফের দিকে নিয়ে আসার মনস্থ করলেন। কিন্তু তাবুত মোবারক এতটাই আসান হলো না যে এদিক থেকে মেদিনীপুর শরীফের দিকে নিয়ে আসার। তখন আল্লাহ হুজুর পাক বললেন যে তাবুত মোবারকের সামনে দিয়ে বলো যে আপনার পীর মুর্শিদ পাক মঙ্গলকোট শরীফের দিকে মনে হয় আপনি যেতে যাচ্ছেন। হুজুর পাক আপনি আমাদের জন্য কাজটাকে সহজ করে দেন, আমরা যেন আপনাকে মঙ্গলকোট শরীফের দিকে নিয়ে যেতে পারি। যখন এই কথা বলা হলো, সাথে সাথে যারা সেবকগণ যারা ছিলেন খাদেম সাহেব তখন তাবুত মোবারক ধরলেন। তাবুত মোবারকটা অত্যন্ত সহজ হয়ে গেল এবং খুবই শর্ট টাইমের ভিতরে মঙ্গলকোট শরীফে চলে আসলেন। আল্লাহ হুজুর পাক তিনি মেদিনীপুর শরীফে ফেরত আসলেন। ফেরত আসার পরে তিনি কিছু কাজ করলেন, যেমন মসজিদ পাক তৈরি করলেন, মাজার শরীফের জায়গাটাকে নির্ধারণ করলেন এবং জায়েরিন খানা বলে লাল বিল্ডিং, এইটা তিনটা প্রপার্টি একসাথে করে তিনি নির্ধারণ করলেন। মসজিদ পাকের জায়গাতে আছে, মাজার শরীফের জায়গা
জায়গাগুলো নির্ধারণ করলেন, ওনাদের সেই মহা সম্মানিত সেই রওজা পাকগুলো যেখানে তৈরি হবে সেগুলো তৈরি করলেন, এবং জায়েরিন খানা মেহমান খানাদের জন্য তৈরি করলেন, এবং আরো একটি আধ্যাত্মিক জায়গা তিনি তৈরি করলেন। সেই জায়গাটার নাম হচ্ছে স্ত্রীগঞ্জ পার্ক। আল্লাহ হুজুর পাক এই স্ত্রীগঞ্জ পার্ককে এমন ভাবে নির্বাচন করলেন যে স্ত্রীগঞ্জ পার্কে তিনি বেশি সময় কাটাতেন, এবং ওই স্ত্রীগঞ্জ পার্কটা এমন একটি জায়গা যেখানে সমস্ত বালা মুসিবত গুলোকে দাফন করে দেওয়া হয়। যদি কোনো ব্যক্তি স্ত্রীগঞ্জ পার্কে যেয়ে থাকে তাহলে তার যে মুসিবত রয়েছে, তার যে বালা রয়েছে, সেগুলো ওখানে দাফন হয়ে যায়। এই স্ত্রীগঞ্জ পার্ক এমন একটি আল্লাহর পাকের মহব্বতের জায়গা, এখানে তিনি নির্বাচন করেছিলেন এবং অত্যন্ত নির্ভীতি নির্জনে একাকিত্বে আল্লাহ পাকের সান্নিধ্য লাভের জন্য এক মহামিলনের এক স্থান, তার নাম হচ্ছে স্ত্রীগঞ্জ পার্ক। আল্লাহ হুজুর পাক তিনি ওনার যখন রিশতা তৈরি হবে, শাদী মোবারকের সময় আসলো, তখন তিনি এক মহিমান্বিত একটা খানদানকে নির্বাচন করলেন। এই মেদিনীপুর শরীফে এক খানদান ছিল, সেটা হচ্ছে এই মেদিনীপুর শহর থেকে একটু দূরে ঘাটাল মহকুমা চন্দ্রকোনা থানার অন্তর্বর্তী পিয়ারডাঙ্গা শরীফ নামক একটি জায়গা। পিয়ার মানে মোহব্বত, ভালোবাসা, ডাঙ্গা মানে স্থান। এই ভালোবাসার স্থানে বসবাস করতেন হযরত ঈসা আল হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ইরানের বাল্খ নগরী থেকে আগমন করেছিলেন। তিনি হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের খানদান পাকের। ওনারা এই মেদিনীপুর শরীফের এই শহরে এসেছিলেন। এই খানদান পাকে আল্লাহ হুজুর পাক রিশতা করেছিলেন, এবং এই রিশতার ফলে আল্লাহ হুজুর পাকের এই খানদান পাকের মাধ্যমে এই ঘরে মওলা পাক শাহেনশাহ মেদিনীপুর হুজুর সৈয়দনা আলী আব্দুল কাদের শামসুল কাদরি আল মারুফ বা সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদের আলাইহিস সালাম পাক তিনি আগমন করেন। হুজুর আল্লাহ হুজুর পাক যে খানদানে শাদী মুবারক করেছিলেন, রিশতা করেছিলেন, এই একই খানদানে পাকে আমাদের আকা মওলা বড় হুজুর পাকও তিনি ওই খানদান পাকে রিশতা করেছেন। আল্লাহ হুজুর পাকের ঘরে মেদিনীপুর দরবার শরীফের ভাগ্য আকাশে এক কাদরিয়া গগনের সূর্য আগমন করেন, যার লকব মোবারক হচ্ছে শামসুল কাদেরি, কাদরিয়া গগনের সূর্য। 27 রমজানুল মোবারক এমনই একটি মহিমান্বিত রাত্রে, শবে কদরের রাত্রে আমিরুল মুমিনিন মওলায়ে কায়নাত আল্লাহ হুজুর পাকের কাছে এই মর্মে নির্দেশ দেন, আজকে যে মেহমান, আজকে যে ঘরে আমাদের ঘরে যে শাহজাদা পাক আসছে, তিনি আলী রূপ ধারণ করেই আসছেন। তিনি এমন ভাবে আসছেন, তিনি সেই মান কুনতু মওলা ফাহাজা আলীউল মওলা, তিনি সেইভাবে আসছেন। সুতরাং তার নামটা আমার নামের সাথে যেন মিলিয়ে রাখা হয়। কিছুক্ষণ বাদে শাহেনশাহ বাগদাদ হুজুরে গৌসে সাকালাইন পিরানে পীর দস্তগীর হুজুরে গৌসে পাক তিনি আগমন করলেন। আগমনের পরে তিনিও আল্লাহ হুজুর পাকের কাছে এই মর্মে আদেশ দেন, নির্দেশ দেন যে ওনার নাম পাক যেন হুজুরে গৌসে পাক আলাইহিস সালাম পাকের সাথে মিলিয়ে রাখা হয়। সেই কারণে আল্লাহ হুজুর পাক ওনার নাম মোবারকটি এইভাবে রাখেন আলী আব্দুল কাদের, এবং উনি ছিলেন কাদরিয়া গগনের সূর্য, তাই ওনার লকব মোবারক হলো শামসুল কাদেরি। এবং কোরআন শরীফে আয়াত অনুযায়ী ওনার নাম হচ্ছে রাস্তা দেখান যিনি, যিনি পীর ও মুর্শিদ হন, তাই ওনার নাম পাক রেখেছেন মুর্শিদ আলী আল কাদরি আলাইহিস সালাম পাক। আল্লাহ হুজুর পাকের
তিন শাহজাদা, তিন পুত্র, মুর্শিদ আলী আল কাদরি, অলি মুর্শিদ, আলী মুর্শিদ। তার মধ্যে আমাদের আকা, আমাদের মৌলা পাক, তিনি হচ্ছেন আমাদের দরবার পাকে এই মেদিনীপুর শরীফের তিনি হচ্ছেন প্রতিষ্ঠাতা। মৌলা পাক দেওয়ান পাক রচনাকালে যতগুলো কাসিদা শরীফ লিখেছেন, প্রত্যেকটা কাসিদা পাকের শেষে ওনার আব্বা হুজুর পাক তথা পীর মুর্শিদ পাককে খুব গভীরভাবে এবং শ্রদ্ধার সাথে তিনি স্মরণ করেছেন এবং মেহের আলী আল কাদরি আলাইহিস সালাম পাক বলে অবহিত করেছেন। এবং উনি নিজে দাঁড়িয়ে থেকে মৌলা পাককে তিল তিল করে প্রতিষ্ঠিত করেছেন। মৌলা পাক যে সময় পাশের ওই মেদিনীপুর শরীফের পাশে যে মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসাতে যে সময় ওনাকে পড়াশোনার জন্য দেওয়া হয়েছিল, উনি সেখানে পড়াশোনার জন্য গিয়েছিলেন। যাওয়ার ফলে মৌলা পাক ছোটবেলা থেকেই স্ত্রীগঞ্জ পাকে যেতেন, অনেক ছোটবেলা থেকে স্ত্রীগঞ্জ পাকে যেতেন। তা রাত্রে গভীর হলে স্ত্রীগঞ্জ পাক থেকে একটা বাঘ আসতো। বাঘ এসে মাদ্রাসার এই গেটের সামনে দাঁড়াতো এবং মৌলা পাক আঙুলের ইশারায় নামিয়ে ওনাকে বসতে বলতেন ও বাঘের পিঠে সওয়ারি হয়ে তিনি চলে যেতেন। আবার ফজরের পূর্ব মুহূর্তে তিনি আবার মাদ্রাসাতে ফেরত আসতেন। হঠাৎ করে ওই মাদ্রাসার এক ওস্তাদ এই জিনিসটি অবলোকন করেন। অবলোকন করার ফলে তিনি দেখেন যে বাঘের পিঠে সওয়ারি হচ্ছেন শাহজাদা পাক। তখন সে দেখার সাথে সাথে বেহুশ হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে আল্লাহ হুজুর পাকের কাছে এই ব্যাপারে যখন কথা বলতে আসে, তখন আল্লাহ হুজুর পাক তাকে বলে দিয়েছিলেন যে দেখো, আমার ছেলেকে শুধুমাত্র লেখাপড়ার জন্য তোমাদের কাছে দিয়েছি, শুধু এতটুকুই দেখবে, ওলি কি করে, কোথায় যায়, কি খায়, এটা কখনো দেখতে যেও না। শুধুমাত্র তোমাদেরকে তোমাদের দায়িত্বটুকু তোমরা পালন করো। ওলির চাল চলন, বিধি নিষেধ, আদেশ, এই সমস্ত প্রকৃতির দিকে কখনো নজর দিতে যাবে না, সবসময় মাথা নিচু করে রাখবে। এটা আল্লাহ হুজুর পাকের শিক্ষা। আল্লাহ হুজুর পাক ওনাকে নিয়ে যেতেন, সে নিয়ে যেয়ে স্ত্রীগঞ্জ পাকে একটা কঠিন থেকে কঠিনতম এক ইবাদতের নাম হচ্ছে সালাতে মাকুশি। এই সালাতে মাকুশিটি এমন এক ইবাদত, যে ইবাদত বন্দেগী এই কুল কায়নাতের মধ্যে কেউ দ্বিতীয়টি করেছে কিনা আমাদের জানা নেই। আল্লাহ হুজুর পাক মৌলা পাকের পায়ে দিকে রশি বেঁধে আকাশের দিকে ঝুলিয়ে দিতেন এবং নিচে একটা প্লেট দিয়ে দিতেন। তো একটা বড় একটা প্লেট, কাচের কাঁসার প্লেট দিয়ে দিতেন। সেই প্লেট থেকে ওনার নাক মোবারক থেকে টপ টপ করে রক্ত মোবারক বের হতো এবং সেটা সেই পীর পুকুরে ঠান্ডা করে দেওয়া হতো। অত্যন্ত কঠিন থেকে কঠিনতম ইবাদত বন্দেগী করতেন। এই কঠিন ইবাদত বন্দেগী করার ফলে কেউ একজন জিজ্ঞাসা করেছিল, হুজুর পাক, আপনারা খানদান পাক, আওলাদে আতাহার এবং আপনাদের মধ্যে এই বেলায়েত রয়েছে, তারপরেও এত কঠিন ইবাদতের কি প্রয়োজন রয়েছে? তখন শাহিন সাহেব মেদিনীপুর হুজুর সাইয়েদনা মৌলা পাক আলাইহিস সালাম ইরশাদ ফরমালেন, বান্দা বা নিজেকে ফকির বলতেন, ফকিরের নিজের জন্য কোনো কিছুই প্রয়োজন নেই, কিন্তু ফকিরের এত বেশি মুরিদান মাতেকাদান এই খানদানে আসবে, যারা পরবর্তীতে আমার দরবারে আসবে, যাদের সেই সমস্ত মুরিদদের, তাদের জন্য আমি আল্লাহ পাকের দরবারে কিয়ামতের মাঠে প্রত্যেকটা মুরিদের আমলটাকে যখন কম বেশি যখন হবে, তখন আল্লাহ পাকের কাছে দরবার পাকে আমার এই ইবাদত বন্দেগী গুলো পেশ করে বলবো, আল্লাহ পাক আমার এই ইবাদত বন্দেগীগুলোকে আমার মুরিদানের মধ্যে তকসিম করে ভাগ করে দিয়ে তাদেরকে বরাবর করে দেন। তখন মৌলা পাক অত্যন্ত ছোটবেলা থেকে প্রতিনিয়ত 5 দিন ব্যতীত প্রত্যেক দিনই তিনি রোজা থাকতেন। এই অভ্যাসগুলো আল্লাহ হুজুর পাক
তিনি ছোটবেলা থেকেই করিয়ে নিয়েছেন। আল্লাহ হুজুর পাক ওনাকে সেই স্ত্রীগঞ্জ পাকের চিল্লাগা শরীফে তিনি বসাতেন এবং তিনি প্রতিনিয়ত আল্লাহ হুজুর পাক ওনার সাথেই থাকতেন। আল্লাহ হুজুর পাকের প্রতিনিয়ত এরকম ধরনের এই ইবাদত বন্দিগি যে সময় ওই চিল্লাগা শরীফে বসার পরে তিনি ওখান থেকে যেদিন বেরিয়ে আসলেন সেদিন তিনি মওলা পাকের খেলাফতে অধিষ্ঠিত হন। মওলা পাকের খেলাফতে ওনাকে মওলা পাক খেলাফত দেওয়া হয়, মওলা পাক নাম পাকে ভূষিত করা হয়। ভূষিত করার পরে তিনি কি করলেন? তিনি যে পীর পুকুরে যে উনি গোসল পাক করলেন। এই গোসল পাকের ফলে আমরা ওই পীর পুকুরের পানিটা অত্যন্ত তাজিমের সাথে, নিয়ামতের সাথে, আদবের সাথে এবং বরকতের সাথে আমরা ওটাকে কবুল করে থাকি। মওলা পাক প্রতিনিয়ত ওনাকে এই তরিকতে যে বিষয় রয়েছে সম্পূর্ণ রূপে উনি প্রত্যেকটা জিনিসগুলোকে পুঙ্খানুপুঙ্খানুরূপে সব সময়ের জন্য তিনি আদেশ দিতেন এবং দেখিয়ে দিতেন এবং সেগুলোকে বাস্তবায়িত করার জন্য তিনি করতেন। হুজুর শাহেন সাহেব মওলা পাক মেদিনীপুর শরীফ ওনার আব্বা হুজুর পাক থেকে সম্পূর্ণ রূপে এইগুলোকে লাভ করেছেন। হুজুর সাইয়েদনা আল্লাহ হুজুর পাক তিনি স্ত্রীগঞ্জ পাকে যেতেন, আসা দেওয়া হতো এবং এখানে থাকার ফলে তিনি একটি মসজিদ পাক নির্মাণ করেছেন। দ্বিতীয়টি রওজা পাক, যেখানে আমাদের হুজুর পাকদের রওজা পাক গুলো বিদ্যমান রয়েছে এবং তৃতীয় স্থানে জায়রিনখানা। এইখানে আল্লাহ হুজুর পাক সর্বপ্রথম উনি ওখানে আজকের এই দিনে যিনি পর্দা নিয়েছেন ওনার ওখানে রয়েছেন। তারপরে ওনার মাঝি পাক অর্থাৎ আমাদের মওলা পাকের আম্মা জান ওনার আহলিয়া পাকও ওনার মধ্যে রয়েছে। প্রথমে দরজাতে ঢুকতে মওলা পাকের উঁচু একটা রওজা পাক রয়েছে। সেই রওজা পাকটা হচ্ছে মেদিনীপুর শরীফের দরবার পাকের আওলাদে আতাহার এবং শামসুল কাদরি মওলা শাহেন সাহেব মওলা পাক হুজুর পাকের। দ্বিতীয়ত রয়েছেন আল্লাহ হুজুর পাক এবং তৃতীয়তে রয়েছেন মাঝি পাক মওলা পাকের আম্মা জান। এক গম্বুজ বিশিষ্ট এই রওজা পাক 7 সিঁড়ি বিশিষ্ট একটি উঁচু স্থানে। ভারতবর্ষে এত জায়গা রয়েছে, এত মাজার শরীফ রয়েছে, মওলা পাকের এই মাজার শরীফের মতন উঁচু স্থানে আর দ্বিতীয় কোনো মাজার শরীফ নেই। এই মাজার শরীফের বরকত, তাজিম এবং ভক্তি এবং মহব্বত এবং শ্রদ্ধা অনন্য রয়েছে। দ্বিতীয় স্তরে রয়েছেন আমাদের পীর মুর্শিদ পাকের প্রথম আওলাদ পাক হযরত মাওলানা সৈয়দনা সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদরি। ওনাকে লাল হুজুর পাক বলা হতো। হুজুর পীর মুর্শিদ পাকের এই নওহা পাক কিছুক্ষণ আগে যে পড়া হলো, ওনার পর্দা নেওয়ার পরে এই নওহা পাক গুলো হুজুর সৈয়দনা পীর মুর্শিদ পাক উনি রচনা করেছেন। দ্বিতীয় মাজার শরীফ রয়েছে পীর মুর্শিদ পাক হযরত মাওলানা সৈয়দনা সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদরি আলাইহিস সালাম পাক। তারপরের মাজার শরীফ হচ্ছে মাঝি পাক অর্থাৎ দাদি মাঝি পাক উনি অবস্থান করছেন। তারপরের মাজার শরীফ হচ্ছে পর্দা হুজুর পাক হযরত মাওলানা সৈয়দনা সৈয়দ শাহ মুস্তারশিদ আলী আল কাদরি আলাইহিস সালাম পাক। তারপরে ওনার আম্মা জান রয়েছেন বড় হুজুর পাকের আম্মা জান। তারপরে রয়েছেন মেজলা হুজুর পাক অর্থাৎ মুস্তারশিদ আলী আল কাদরি আলাইহিস সালাম পাকের 3 শাহজাদা পাক ছিলেন। 3 শাহজাদা পাকের মধ্যে বড় হুজুর পাক এবং ছোট হুজুর পাককে আমরা হয়তো দেখেছি। মেজর শাহজাদা হুজুর পাক হযরত মাওলানা সৈয়দনা সৈয়দ শাহ রাশদান আলী আল কাদরি আলাইহিস সালাম পাক উনি ছিলেন। ওনারই পরে আমাদের ছোট হুজুর পাকের
হচ্ছে শাহজাদা পাক লাখতে দিগার কলিজার টুকরা হযরত মাওলানা সাইয়্যিদনা সৈয়দ শাহ রাশাদাত আলী আল কাদরি সাবিল হাসান আলাইহিস সালাতু ওয়াসসালাম পাক, ওনারই পরে আমাদের আকা আমাদের মওলা বড় হুজুর পাক কিবলা ও কাবা। এই হচ্ছে আমাদের মেদিনীপুর শরীফের দরবার পাকের হিস্ট্রির মধ্যে এগুলো রয়েছে। তো এখানে আমরা আরো একটা কথা উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে এই আল্লাহ হুজুর পাকের আম্মা জানের রওজা মুবারক কিন্তু এই আস্তানা চত্বরে এইখানে নেই। এনার আম্মা জানের রওজা মুবারক হচ্ছে চন্দন শাহ রহমাতুল্লাহ আলাইহির ওই আস্তানা চত্বরে ওখানে রয়ে গিয়েছে। ওনার আম্মা জান ওখানে আরাম ফরমাচ্ছেন। তো বিষয়টা হচ্ছে এই যে আমাদের এই দরবার পাকের যে ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে, এগুলো আমাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়া উচিত এবং আমাদের এই সাদরা শরীফগুলো শোনানো উচিত এবং এই নামগুলোর সাথে অধিকভাবে পরিচিত করানো উচিত। এই কারণে যে প্রত্যেকটা নামে, প্রত্যেকটা হরফে, প্রত্যেকটা জায়গায় বরকত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র এই খানদান পাকের ওসিলাতে আমাদেরকে হেদায়েত দিয়েছে, দ্বিতীয় কোনো কিছুর মাধ্যমে আল্লাহ পাক হেদায়েত দেননি। আমরা মনে করে থাকি অধিক ইবাদত বন্দেগীর ফলে আমরা মনে হয় জান্নাত পেতে পারি, কিন্তু মনে রাখবে জান্নাত শুধুমাত্র ওই ব্যক্তিদের জন্য নির্ধারণ করা হয়েছে যারা জান্নাতের মালিকের গোলামি করবে। যদি আপনি মনে করেন যে হ্যাঁ আপনি ইবাদত বন্দেগী করে আপনি অনেক কিছু পেতে পারেন, এটা ভুল কথা। ইবাদত বন্দেগী ইবলিসের ছিল, শুধু এক ইবলিসের 6 লক্ষ বছরের বেশি সেজদায় ছিল, কিন্তু সে একটা জায়গায় সেজদা করতে পারেনি, সেটা হযরত আদম আলাইহিস সালামের পায়ে। এইটা না করার কারণে তার 6 লক্ষ বছরের ইবাদত বন্দেগী ধূলিসাৎ হয়ে গেল। আমাদের কবরে যে প্রশ্নটা করা হবে সেই প্রশ্নটা কিন্তু আকীদার প্রশ্ন, ঈমানের প্রশ্ন করা হবে। আমি যদি কবরে যাই তাহলে কিন্তু আমাকে প্রশ্ন করা হবে, তুমি নামাজ পড়েছিলে, রোজা রেখেছিলে, হজ করেছিলে, কিভাবে ওযু করেছিলে, হাত বেঁধে নামাজ পড়েছিলে না হাত ছেড়ে নামাজ পড়েছিলে। এইগুলোর কোনোদিন প্রশ্ন হবে না। কবরে প্রশ্ন হবে 3টা, তোমার রবকে, তোমার আল্লাহকে, মান রব্বুকা, তখন বলবে যে আল্লাহ আমার রব। তখন দ্বিতীয় প্রশ্ন আসবে মান দীনুকা, তোমার ধর্ম কি, দিন কি। তখন আপনারা বলবেন যে ইসলাম। না, ইসলাম ধর্ম না, ওই দিন যেদিন গাদিরে খুলের দিন, যেদিন আল্লাহ পাক মওলায়ে কায়নাতকে দিয়ে বলেছিলেন এই দিনটা আমাদেরকে দিচ্ছি, যেদিন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি এই আলীর দিন দিচ্ছি। এই দিনটা যদি তোমরা ধরে রাখতে পারো তাহলে তোমরা এই দিনের উপরে প্রতিষ্ঠিত হতে পারবে। এবং ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম সেই দিনকে বাঁচানোর জন্য কারবালাতে এসে বললেন দিন আস্তা হুসাইন। যদি আপনি ইমাম হুসাইনের দিনের উপরে, যদি আপনি মওলায়ে কায়নাতের দিনের উপরে থাকেন, তাহলে আপনি বলতে পারবেন যে আমি হুসাইনি দিনের উপরে ছিলাম, আলীর দিনের উপরে ছিলাম, গাদিরে কুমের দিনের উপরে ছিলাম। সেই দিনটাকে প্রতিষ্ঠিত করার জন্য ওই মওলায়ে কায়নাত থেকে শুরু করে বর্তমান সাজ্জাদুর রশিদ পর্যন্ত নিয়ে আসতেছে। এবং এই দিনটাকে প্রতিষ্ঠিত করার জন্য এনাদের সকল রকমের এই প্রচেষ্টা এবং আজকের এই মাহফিল পাক, আজকের এই ওরস শরীফ পাক, সমস্ত সব কিছুর জন্য এই এক দিনের উপরে প্রতিষ্ঠিত। যখন আপনি দ্বিতীয় প্রশ্ন উত্তর দিতে পারবেন তখন তৃতীয় প্রশ্নটা চলে আসবে যে আপনি কি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেন? তখন আপনি আপনার পীর ও মুর্শিদ পাকের ওসিলাতে
আপনার পীর ও মুর্শিদ পাকের ওসিলাতে এবং তার তাওয়াজ্জুতে এবং বরকতে আপনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারবেন। কোনোদিনও কোন অবস্থাতে কোন ক্রমে কোনোভাবেই আপনি কবরে আপনি যাকে দেখেননি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি কি করে বলবেন যে উনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আপনার পীর আপনাকে বলে দিবেন যে হ্যাঁ উনি হচ্ছেন আমার চাঁদে আমজাদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটা ঘটনা বলবো, সেই ঘটনাটা হচ্ছে এই 22 নম্বর খানকা শরীফে হুজুর পীর ও মুর্শিদ পাকের সামনে এক লোক বসেছিলেন, সামনে দিয়ে সবাই বসেছিলেন, পিছনে এক কাতার পিছনে একটা লোক বসেছিল, যিনি মনে মনে এই কথাটা বলছিলেন যে আজকে আমরা হুজুর পাকের দরবারে আসছি, আমাদের হুজুর পাক আমাদের জন্য দোয়া করছেন, কোনো বিপদে পড়ছি আসান করে দিচ্ছেন, কিন্তু এমন একটা সময় তো আসতে পারে যখন আমাদের মৌতের সময় আসবে, যখন তিনি আমাদের এই মৌতের কষ্টটা লাঘব হবে। মৌত এমন একটা জিনিস যেটা বাদশার কাছে আসে, রাজার কাছে আসে, প্রজার কাছেও আসে, মালিকের কাছেও আসে, গোলামের কাছেও আসে, কিন্তু মৌত কাউরের জন্য কঠিন হয়, মৌত কাউরের জন্য আসান হয়। যদি একটু আসান হতো, সেই অন্ধকার কবরে আমাদের কি হবে? তখন ওই ব্যক্তিটি যখন দ্বিতীয় কাতারে বসে পীর ও মুর্শিদ পাকের সামনে 22 নম্বর খানকা শরীফে যে সময় তিনি কি করছিলেন, একটু ভয়ে এইরকম কেঁপে উঠবে, ঠিক সেই সময় হুজুর পীর ও মুর্শিদ পাক কোন রকম আকার ইঙ্গিত ইশারা ছাড়াই অন্য সমস্ত লোকদের দিকে না তাকিয়ে তার দিকে এইভাবে হাত ইশারা করে বললেন, হ্যাঁ ভাই, এখানে যেমন ওখানে যেমন। তার মধ্যে তাকে বলে উঠে চলে গেলে, তখন ওনাকে জিজ্ঞাসা করলো, ভাই আমরা অনেকে আরজি করছি, আমাদের কোনো কথায় উত্তর দিলেন না, আপনি পিছনের কাতারে বসে কি এমন বললেন যে হুজুর পাক আপনাকে এই কথাটা বলে চলে গেলেন? তখন উনি বললেন যে আমার মনের মধ্যে এই ভয়টা আসতেছিল, তখন সেই ভয়ের কারণে আমি আমার পীরের কাছে এই ধ্যান এই তাওয়াজ্জু হয়েছিলাম, হুজুর পাক কি আমাকে মাদাদ কি করবেন কি করবেন না, সেই কথাটাই মওলা পাক লিখেছেন, কুল মুরিদো কি মাদাদ को दमे न जाते है मददगारे जहां हजरत गौसुस सदागाए। প্রত্যেকটা মুরিদের মাদাদ পাবে, প্রত্যেকটা মুরিদ এই কথাটাই পাবে। তাই আমাদের আল্লাহ হুজুর পাক উনি মওলা পাককে এইভাবে প্রতিষ্ঠিত করেছেন, প্রত্যেকটা স্তরে স্তরে প্রত্যেকটা জায়গাতে ওনাকে রেখে দিয়েছেন এবং ওনার পিতৃ পূর্বপুরুষের নিয়ম নীতি রেওয়াজ এবং সবকিছু সিলসিলাগুলো তিনি জানিয়ে দিয়ে গেছেন। মওলা পাক ওনার আব্বা হুজুর পাক থেকে পেয়েছেন, ওনার মওলা পাকের পরবর্তীতে পীর ও মুর্শিদ পাককে দিয়েছেন, এইভাবে এই সিলসিলাটা জারি হয়েছে। মওলা পাকের আব্বা হুজুর পাক যে সময় এই দুনিয়া থেকে পর্দা নিবেন, তার পূর্ব মুহূর্তে মওলা পাককে ওনার কাছে রেখে এই সমস্ত কাদরিয়া খানদানের সমস্ত মহামূল্যবান নিয়ামত রাজি তিনি তার কাছে অর্পণ করেন। শাহ মেদিনীপুর হুজুর সাইয়েদনা মওলা পাক আলাইহিস সালাম এই সর্বপ্রথম মেদিনীপুর শরীফ থেকে তিনি সর্বপ্রথম কলকাতা তালতলা 22 নম্বর খানকা শরীফ প্রতিষ্ঠিত করেন। মওলা পাক 22 নম্বর খানকা শরীফ প্রতিষ্ঠিত করার পরই তিনি অনেক জায়গা সফর করেছিলেন। সেই সফরের ভিতরে একটি মহিমান্বিত সফর ছিল বাংলাদেশের রাজবাড়ী বড় মসজিদ পাকে। তিনি এই বাংলাদেশের বড় মসজিদ পাকে একটা সফরের মাধ্যমে এই বাংলাদেশের দিকে যখন তিনি তাকিয়েছিলেন, এই বাংলাদেশে কিছুক্ষণ থাকার ফলে কিয়ামত পর্যন্ত এই বাংলার জমিনে যতগুলো মুরিদান জন্মাবে তাদের জন্য তিনি দোয়া করে দিয়েছেন, যার ফলে আমাদের মাথায় আজকে
মোটা টুপির বদলে সাদা গোল পাতলা টুপি আমার পীর মুর্শিদ পাকের তাবরুক পাক বিদ্যমান রয়েছে। মওলা পাকের এই কদম মোবারক, ওনাদের এই হচ্ছে জিয়ারত, এগুলো একটা অমূল্য নিয়ামত। আমরা যেখানে আসি এবং যাই এবং আমরা মনে করি যে এটা কি জায়গা, ভাই এই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে আসমানের মালায়েকারাও সারিবদ্ধভাবে সিজদা করার জন্য দাঁড়িয়ে থাকে। কিভাবে দাঁড়িয়ে থাকে আপনারা কি জানেন? তারা হচ্ছে কাতারের পরে কাতার দিয়ে দাঁড়িয়ে থাকে। যে সিজদাটা তারা আসমানে করেছিল হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে, সেই বংশ পরস্পরায় সেই সাজরা শরীফটাকে এনারা বহন করে যাচ্ছেন। সেই সিলসিলায়ে কাদরিয়া, সেই সিলসিলা পাক, সেই সাজরায়ে তৈয়বা, সেই তাতিহির, সেই ঈমান, সেই আকীদা, একই জিনিস আল্লাহ রাব্বুল আলামিন সেই ওখান থেকে শুরু করেছিলেন আজও পর্যন্ত। সেই সিজদায়ে তাতিহির অর্থাৎ পবিত্র সিজদাটা এখনো পর্যন্ত অন্য কোন জায়গায় বিদ্যমান নেই, শুধুমাত্র এই আওলাদে আতাহারের মাধ্যমেই বিদ্যমান। এই তাতিহিরের এই সিজদা, এই সিলসিলা পাক, আমাদের যে সিজদা পাক রয়েছে, এই সিজদা পাকের প্রথমেই লেখা আছে শাজারাতুন তাইয়্যিবাতুন আসলুহা সাবিতু ওয়া ফারুহা ফিস সামায়। এই সিজদা পাক হচ্ছে তাইয়্যিবা তাতিহির, এবং এই সিজদা পাক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে শুরু করে বর্তমান জামানার ইমাম সাজ্জাদুন্নশীন হুজুর পাক পর্যন্ত প্রসারিত, এবং একজন আর একজনের আওলাদে আতাহার, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সুতরাং এই কথা আমরা স্পষ্টভাবে বলতে পারি, ইয়াকিনান বেশক সাজ্জাদুন্নশীন হুজুর পাক হচ্ছেন খোদ সিরাতাল মুস্তাকিম। যে কেউ এখানে দাঁড়ালেই তার সিরাতাল মুস্তাকিম পর্যন্ত, মদিনা শরীফ পর্যন্ত পৌঁছে যাবে। শাহেনশাহে মওলা আলা হুজুর পাকের এই মহাপবিত্র ওরস শরীফে শুধু এতটুকু নিবেদন করছি, মওলা আপনার পাক দরবার পাকে আপনি আমাদেরকে কবুল করুন।